ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন সকালবেলা। তাই দেখো সকালবেলা থেকেই তোমাদের কী দেখাচ্ছি। তারপর বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা এই দেখো সকালবেলা এটা সারা রাত ছিল, সকালবেলাও আছে। উঠেই ফুল তুলতে যাওয়া, তখন দেখছি আমি একা দেখবো, তোমাদেরকেও একটু দেখাই। থাকে খুব মানে বেশিরভাগ সময়টাই এখানে থাকে, রাতে বলো দিনে বলো। আর ভয়ও লাগে। এরই মধ্যে সব কাজ গুছালাম, ওদের ভয় পেয়ে পেয়ে, কিছু করার নেই। তারপরে সব কাজ করে স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। নিয়ে নিচ্ছি চা। একবারে স্নান করে এখানে বসে পড়ি রান্নার কাছে। চা খেতেও থাকি, এমনকি রান্নাটাও সব কিছু জোগাড় থেকেও শুরু করে দিই। আর আমি ঢালছি বলে মেয়ে আবার ছবি তুলে একটা ভিডিও তুলে নিল। চা খেয়ে নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর শসা কেটে তা দিয়ে মুড়ি নিয়ে মেখে নিচ্ছি। আজকে মুড়ি টিফিন হবে, তার জন্য দেখো সর্ষের তেল দিয়ে মুড়ি খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর অন্য কিছু যদি নাও থাকে, খালি তেল দিয়ে দিলেও ভালো লাগে। আর আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, মানে বাসি বা বাসতাম আর কি। এখন সময়ের অভাবে খাওয়া হয় না, কিন্তু মুড়ি খেতে ভালো লাগে আর কি। ঠিক আছে, এই দেখো তার সাথে লঙ্কা ধনেপাতা সবে নিয়ে নিলাম। নিয়ে মুড়ি খাওয়ার পরে চলে এলাম রান্না বসিয়ে দিতে। আর প্রতিদিনের মতন যেমন একটা মধ্যবিত্ত পরিবারে লাগে, সেরকমই সবটা নিয়ে চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে আমি একটা মধ্যবর্তী পরিবারে থাকি, মধ্যবর্তী পরিবারের বউ আমি, বুঝতে পারছো? তাই হচ্ছে কি যেমনটা করি সেরকম সামনে নিয়ে চলে আসি তোমাদেরকে। জানি না তোমাদের কেমন লাগে। তা দেখো আলু আর বেগুন ভাজা তুলে নিলাম, তার সাথে হয়ে গেছে ভাত, সেটাও তোমাদের দেখাই। আর একটা রান্না করতে গেলে কিন্তু চাপালাম আর নাবালাম দেখলে মনে হয়, কিন্তু নাড়াচাড়া করতে টাইম লাগে, তাই না? আলুটাকে যে আমি ভাজা করছি, টাইম লাগে না বলো নাড়াচাড়া করতে? এ দেখো, তা এটা হয়ে গেছে। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা লঙ্কা দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেটাকে বাটির মধ্যে সিদ্ধ করেছি বলে আবার এটাকে হচ্ছে গিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো, তাতে লঙ্কাটাও আমার সুন্দর ঘাটা হয়ে গেল আর ডালটাও ঘাটা হয়ে গেল। তারপরে দিলাম জল। আর যদি এক সোমবারে করি, আনারে এরকম করেই করি। আর এরকম করে মানে ঘেটে ঘেটে ডাল রান্না করলে সেই ডালের টেস্টও ভালো হয়। তাই দেখো ঘাটা হয়ে গেছে, এবার সব ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো তোমার সিম। এখন তো সিম খেতে ভীষণ ভালো লাগে, আর হচ্ছে শীতকালে তো অনেক সবজি, তাই না? তা দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সিমগুলোও দিয়ে দিলাম। এবার যে ডালটাকে একটুখানি ফুটিয়ে নেবো, টকবক করে ফুটলে নামিয়ে রেখে সোমবার দেবো। এই দেখো, তার জন্য কড়াই, সর্ষের তেল, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা। এই দেখো ডালটা নিয়ে নিয়েছি, ডালটাকে এবার দিয়ে দেবো সোমবার, দেখতে পাচ্ছ? যখন সোমবার বা ফোড়ন দেওয়া হয় তখন গ্যাস মানে এমন করে রান্নাটা হয় যে পুরোটা হাই ফোনে আসে, তার জন্য ফোনটাকে বন্ধ করে দিই, জানো তো? তাই দেখো ডাল তো ফুটে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রত্যেকে ধনেপাতা কুচি। আর শীতকালে যেমন সব রকম সবজি থাকে, তার সাথে ধনেপাতা থাকে। আর ধনেপাতা দিলে তার টেস্ট, গন্ধ যেন আরও বেশি ভালো হয়ে যায়, তাই না? তাই সেরকমই দেখো ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমি তো এরকম জানো সিলভার বাটিতেই নামাই যে কোনো খাবার। এই দেখো, আর আমার যে ডাল রান্না করি বা তরকারি রান্না করি, খুব একটা হালকা পাতলা হয় না, আর খুব একটা গাঢ়ও হয় না, ঠিক আছে? ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এদিকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, ভাত আর ডাল, এটা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তারপরে ভেবেছিলাম এখানে হয়তো রান্না, আর হয়তো রান্না আজকে করবো না। তারপরে মাছ চলে এসেছে। এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, বাজার থেকে কাটা মাছই এনেছিলো, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার হচ্ছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো, একবেলার মতো 4টে মাছ। তা বাড়িতে যখন আসে তখন মাছ নিয়ে আসে, আর স্নান করতে করতে আমাকে মাছ রান্নাটা রেডি করতে হয়। তার জন্য কী করি, বেশিরভাগ দিনটাই যে কোনো মাছই হোক না কেন তেল ঝাল করে ফেলি, তাতে আমার সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভোলা মাছের সর্ষে দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু এখনকার দিনে সর্ষে কেউ খায় না বলো? তার জন্য যাতে যেটা খেয়ে সুস্থ থাকতে হবে সেই ব্যবস্থাই করি, তাই না? তা মাছগুলো তো ভাজলাম, ভেজে আলু ভাজার উপরে রেখে দিলাম, বুঝতে পারছো? তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। আর ভিডিও জানো তো একসময় করা হয়, অন্য সময় ভয়েস দিতে হয়, তো তার জন্য খুব কষ্ট হয়ে যায়। আর একটা ভয়েস করতে গেলে কতবার যে কাটতে হয়, কতবার যে দিতে হয় জানো না। তারপরে দেখো এদিকে আদা,
টমেটো আর ওদিকে হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। সবগুলো এবার দিয়ে দিলাম তেলের উপরে। আর আজকে জল ব্যবহার করব না, টমেটো যে জলটা আছে সেই জলেই সুন্দর কষানো হয়ে যাবে। আর যেহেতু টাইমও হাতে কম, তাই আমাকে অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, তার জন্য। দেখো কষাতে কষাতে আমার মশলা লেগে যাচ্ছে, আমার হয়ে গেছে, মানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বুঝি আর কি। দেখো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই দেখো, আর কি, জল ফুটে ঝোল হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, তারপরে আবার ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে সবগুলো মশলা, তেল, নুন, ঝাল সব ঢুকে যায়। এই দেখো, তারপরে কি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে, ঝোল থেকে টেনে এসেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আটা, মানে রান্না করার পর আর তোমাদের সামনে আসেনি, আর সে এসেছি রাত্রেবেলা। আর আজকে আটা নিয়ে আজকে নিয়ে নিচ্ছি ময়দা। আর লিচিগুলো ওদিকে ছোটো ছোটো করছি, আজকে করব লুচি। এই দেখো, তাই দেখো ময়দা মাখা হয়ে গেছে, ময়দা মেখে এমনকি লিচিও কাটা হয়ে যাচ্ছে। আর আমি যখন মানে রুটি বা লুচি যাই করি না কেন, আমি যখন করি আমি একা হাতেই করি, মানে একটা একটা করে এরকম করে ভাজি, সেই রুটি হোক বা লুচি। দেখো তেল গরম করে দিয়ে দিলাম লুচি, আর অল্প করে তেল দিয়েছি, কেননা যেই তেলটা দিয়েছি সেই তেলটাতে একবারে যেন রান্না হয়ে যায়, তার জন্য। এ দেখো একে একে সবগুলো এরকম করে উল্টো পাল্টা ভেজে নিচ্ছি। আর শীতকাল পড়লে অনেক রকম খাবার খাওয়া যায়, শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, তাই না বলো? যেমন মূলো থেকে সব রকমই, ফুলকপি, বাঁধাকপি, 12 মাসে একটা সবজি খাওয়া, সেই সবজির টেস্ট বা গন্ধ থাকে আলাদা। আর সিজনে যে সবজি খাওয়া হয় সেই সবজির টেস্ট আবার গন্ধও থাকে সুন্দর একটা আলাদা, তাই না? তাই দেখো একে একে সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আর একটা ভিডিও করতে গেলে তো মনে হয় যে ভিডিওটা করলাম, আর মানে যেমন কড়াইতে দিলাম আর নামিয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু তোমরা তো প্রত্যেকেই জানো একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয় বলো। তারপরে ওই যে বললাম যে ভয়েস দিতে গেলে কতবার যে কাটতে হয় তার ঠিক ঠিকানা নেই। একটা ভয়েস দিলাম, হয়তো একটা সাউন্ড চলে এসেছে, কাটতে হলো, আবার সেটা কেটে আবার দিলাম, দেখা গেলো কেউ কথা বলেছে বা কোনো আওয়াজ হচ্ছে, আবার কাটতে হয়। এরকম করে করে কতবার যে করতে হয়, মানে সঙ্গে সঙ্গে ভয়েস দিলে না আমার বেশ ভালো হয়, কিন্তু আমি সেরকম পারি না, কেন বলো, চারিদিকেই এত আওয়াজ, নানান রকমের আওয়াজের জন্য আমি সঙ্গে সঙ্গে ভয়েস দিতেও পারি না, জানো তো। রুটি তো ভাজা হয়ে গেছে। আর এই দেখো এবছরের নতুন খাবার কী বলো তো, নলেন গুড়ের মিষ্টি, গরম গরম মিষ্টি নিয়ে এসেছে। বেশ নতুন জিনিসের মানে কী বলো, নিয়ে আসলে আনন্দও হয় বলো। তারপরে লুচি দিয়ে কী খাওয়া হবে তার জন্য নিয়ে নিলাম ছোটো ছোটো করে আলু কেটে, 5 ফোড়ন সোমবার দিলাম, দিয়ে আলুটা দিয়ে ভালো করে সাঁতে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে। কী হবে না, আলু চচ্চড়ি। এই দেখো, দেখতে পাচ্ছ? আর ছোটো ছোটো করে কাটলে বেশ খুব সুন্দর মিশে যায়। আর এটা ঘুগনির আলুর থেকে ছোটো ছোটো কাটা হয়েছে, জানো। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার তো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার যেমন করে আমি ঘেটে নিলাম, আর এমনকি লঙ্কাগুলো এরকম করে মানে গলে দিলাম, ঠিক আছে, গেলে দিলাম আর কি, মিশে গেল। থালাটা সাজিয়ে নিয়েছি, কেমন অবশ্যই বলো, ভালোভাবে পাশে থেকো।